হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আমরা কিন্তু সবাই প্রথমে স্লিম থাকি এবং ধীরে ধীরে আমরা মোটা হই। আমরা কেউ কিন্তু হঠাৎ করে মোটা হয়ে যাই না, এটা গ্র্যাজুয়ালি হয়। আমাদের আগে মনে হতো এক প্লেট ভাত খেলেই আমাদের পেট ভরে গিয়েছে, কিন্তু সাডেনলি মনে হয় 2 প্লেট খেতে হবে। এখন মনে হয় যে আমাদের 3 প্লেট ভাত খাওয়ার পরেও মনে হচ্ছে আমাদের ক্ষুধা এখনো যায়নি। তাহলে আমাদের কি ভিতরে পেট বড় হয়ে গিয়েছে, নাকি আমাদের বডিতে অন্য কিছু চেঞ্জ হয়েছে? আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন আমরা আস্তে আস্তে খাওয়া বাড়িয়ে দেই এবং এর কারণে আমাদের বডিতে ফ্যাট স্টোর হওয়া শুরু হয় এবং আমাদের ওয়েটও বেড়ে যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। এখন একটা জিনিস বলি, যেটা অনেকেরই ভুল ধারণা থাকে। আমরা যখন অনেক খাওয়া শুরু করে দেই, আমরা মনে করি আমাদের স্টমাকটা মনে হয় বড় হয়ে গিয়েছে, কিন্তু আমাদের স্টমাকটা হচ্ছে একটা ইলাস্টিকের মতো। যখন আমরা খাবার খাই সেটি বড় হয়ে যায় এবং যখন খাবার থাকে না সেটি আবার আগের জায়গায় ফেরত আসে। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি একটা রাবার। আমরা যখন কোনো রাবারকে স্ট্রেচ করি সেটি বড় হয়ে যায় এবং সেটি আবার আগের জায়গায় ফেরত চলে আসে। আমাদের যে ধারণাটা যে স্টমাক বড় হয়ে যায় তাই আমরা বেশি খাবার খাচ্ছি, সেটি সম্পূর্ণ ভুল। তাহলে সমস্যাটা কোথায়? কেন আমরা হঠাৎ করে বেশি খাওয়া শুরু করি এবং বেশি খাওয়ার ফলে ফ্যাট গেইন শুরু হয় এবং আমাদের পেটও বড় হয়ে যায়? সমস্যাটা হচ্ছে বডির সিগন্যালে আর কিছু হরমোনের কারণে হয়ে থাকে। আমাদের বডিতে দুটি হরমোন আছে। প্রথমটি হচ্ছে গ্রেলিন হরমোন, যেটি বলে আমাদের ক্ষুধা লেগেছে। এই গ্রেলিন হরমোন স্টোমাক থেকে রিলিজ হয়। স্টোমাক যখন খালি থাকে, এই গ্রেলিন হরমোন আমাদের ব্রেনে গিয়ে বলে আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। এখন এই সিগন্যাল পাওয়ার পরে আমরা খাবার খাওয়া শুরু করলাম। যখন আমাদের পেট ফুল হয়ে যায় তখন ফ্যাট সেলস থেকে লেপটিন হরমোন রিলিজ করে এবং ব্রেনকে গিয়ে বলে আমাকে আর খাবার দিও না, আমি ফুল। প্রথমে কিন্তু এই সিস্টেমটা ঠিকই থাকে। তাহলে চ্যালেঞ্জটা কোথায় হয়? চ্যালেঞ্জটা হয় হচ্ছে যখন আমরা এই সিগন্যালগুলোকে অ্যাভয়েড করা শুরু করি। তখন কি হয়, আমরা অল্প অল্প করে বেশি খেতে থাকি এবং বডি না এটার সাথে অ্যাডজাস্ট করা শুরু করে দেয়। বডি ভাবে এই নতুন ভাবে আমরা যে বেশি খাচ্ছি সেটাই আমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরে নেই আমরা প্রথমে কেউ 5টা পুশ আপও দিতে পারতাম না, কিন্তু আমরা শুরু করলাম আস্তে আস্তে 5টা পুশ আপ দেওয়া। একটা সময় গিয়ে কি হবে, এই 5টা পুশ আপ আমাদের জন্য ইজি হয়ে যাবে, কারণ আমাদের বডি অ্যাডাপ্ট করে নিয়েছে। ঠিক এরকমভাবেই আমরা যখন আস্তে আস্তে বেশি খাওয়া শুরু করি, বডিও আমাদের অ্যাডাপ্ট করা শুরু করে দেয়। তখন বডি এটাকে নতুন বেসলাইন হিসেবে ধরে নেয়। আরেকটি রিজন হচ্ছে আমাদের ফুড চয়েস। ধরে নেই আমরা খুব অল্প পরিমাণে খাচ্ছি, বাট ফুডটা খুব অয়েলি। তাতে কি হবে, অতিরিক্ত ক্যালোরি আমাদের বডিতে চলে যাবে। আমরা ডোনাট, কেক, পিৎজা এই ধরনের খাবার খাচ্ছি। এই ধরনের খাবারে কিন্তু পরিমাণে অল্প, বাট ক্যালোরি অনেক বেশি। যখন আমরা অল্প খাবারে বেশি ক্যালোরি নিচ্ছি, আমাদের কিন্তু পেট ভরছে না। আমাদের এই খাবারগুলো অনেক পরিমাণে খেতে হয় পেট ভরার জন্যে। তার মানে কি, আমরা ক্যালোরিও অনেক বেশি নিয়ে নিচ্ছি। তাই খাবারই ডিসাইড করে আমরা কতটুক আসলে খাবো। এখন আসি ফ্যাটের কথায়। এই যে আমরা আস্তে আস্তে বেশি খাওয়া শুরু করলাম, তার মানে কি আমরা অতিরিক্ত ক্যালোরি নিচ্ছি, আর এই অতিরিক্ত ক্যালোরি কিন্তু পরে ফ্যাট হতে থাকে। আমাদের বডিতে যে ফ্যাট সেলস থাকে, এই ফ্যাট সেলসগুলো হচ্ছে বেলুনের মতো। প্রথমে এগুলো বড় হতে থাকে ফ্যাট জমতে জমতে, যেটিকে আমরা বলি হাইপারট্রফি। যখন এটি বড় হওয়া আর পসিবল না, তখন গিয়ে নতুন ফ্যাট সেলস তৈরি হয়, যেটিকে আমরা বলে থাকি হাইপারপ্লাসিয়া। তার মানে হচ্ছে আমাদের এক্সিস্টিং ফ্যাট সেলস ফুল হওয়ার পরে অতিরিক্ত খাবার খাওয়ার কারণে আমাদের নতুন ফ্যাট সেলস তৈরি হচ্ছে। তাই আমাদের পেটও দেখবেন আস্তে আস্তে বড় হতে থাকে, কারণ আমাদের ফ্যাট সেলস বাড়ছে। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করি। ধরে নেই কেউ আগে মোটা ছিল, ওর ফ্যাট সেলস বেশি, এখন সে স্লিম হয়ে গেল। তার মানে কি ওর ফ্যাট সেলসগুলো সব কি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে? না, ওর ফ্যাট সেলসগুলো ছোট হয়ে গিয়েছে। এখন যারা এই মোটা থেকে চিকন হয়, তারা যদি আবার খাওয়া শুরু করে, তারাও ইজিলি আবার মোটা হয়ে যাবে, কারণ ফ্যাট সেলস কখনো ডিসঅ্যাপিয়ার হয় না। তাই
যারা মোটা থেকে চিকন হয় তাদের আবার ফ্যাট গেইন করা ইজি হয়ে যায়, কারণ তাদের অলরেডি বডিতে ফ্যাট সেলস আছে। এখন যদি তারা গ্র্যাজুয়ালি ওভার ইট শুরু করে দেয় তখন তারা খুব তাড়াতাড়ি আবার মোটা হয়ে যাবে। এখন আমরা যদি টোটাল সবগুলো ডট কানেক্ট করি, আমরা বুঝতে পারছি আমাদের যে পেট বড় হয়ে যাচ্ছে এটার মেইন কারণ কিন্তু স্টমাক বড় হয়ে যাওয়া না, এটার মেইন হয়ে থাকে আমরা ওভার ইট করি। ওভার ইট করার ফলে বডি এটাতে অ্যাডাপ্ট করে এবং ব্রেনও মনে করে নেয় এটাই হচ্ছে নতুন নর্মাল। তাহলে এখন কি করলে আমাদের পেট আর বাড়বে না? পেট বাড়ার মেইন কারণ কিন্তু ওভার ইট। তাহলে প্রথম সলিউশন হচ্ছে আমাদের খাওয়া কমাতে হবে, কিন্তু আমরা একবারই খাওয়া কমিয়ে দিতে পারবো না, কারণ আমাদের বডি ইউজ টু বেশি খেয়ে। তাই গ্র্যাজুয়ালি আমাদের খাওয়া কমাতে হবে। যদি আমরা একবারে খাওয়া কমাতে যাই তখন কি হবে, আমাদের অতিরিক্ত ক্ষুধা লাগবে, তখন আমরা আরো বেশি খেয়ে ফেলবো। তাই আমরা গ্র্যাজুয়ালি খাওয়া কমাবো, এইভাবে বডি আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রোটিন এবং ফাইবার জাতীয় খাবার বেশি খাবো। তাতে কি হবে, আমাদের ন্যাচারালি কম খেতে হবে। প্রোটিন এবং ফাইবার জাতীয় খাবারের সাটাইটি অনেক বেশি থাকে, মানে আমাদের পেট অনেকক্ষণ ফুল থাকে, তাই ন্যাচারালি আমরা কম খাবো। তৃতীয়ত হচ্ছে আমাদের আস্তে আস্তে খাবার খেতে হবে। আমাদের যে লেপটিন হরমোন সিগন্যাল দেয় যে আমাদের আর এনার্জির দরকার নেই, এবার খাওয়া থামাও, সেটি ব্রেনে যেতে 15 থেকে 20 মিনিট সময় নেয়। যদি আমরা খুব তাড়াতাড়ি খাবার খাই তখন এই সংকেতটি যাওয়ার আগেই আমরা অতিরিক্ত ক্যালোরি নিয়ে নিচ্ছি অতিরিক্ত খাবারের মাধ্যমে। চতুর্থটি হচ্ছে আমাদের অয়েলি বা জাঙ্ক ফুড জাতীয় খাবার বন্ধ করতে হবে, কারণ এইগুলো আমাদের পেট ভরায় না, কিন্তু এইসব খাবারে অনেক ক্যালোরিও থাকে। পঞ্চমটি হচ্ছে আমাদের একটা খাবারের রুটিন ফলো করতে হবে। তাহলে কি হবে, আমরা কখন খাচ্ছি তখন একটা ট্র্যাক থাকে। আদারওয়াইজ আমরা যদি র্যান্ডম খাওয়া শুরু করি আমরা এভাবেই অতিরিক্ত ক্যালোরি নিয়ে নিব। ষষ্ঠটি হচ্ছে আমাদের পেশেন্স থাকতে হবে। যেভাবে আমাদের বডি আস্তে আস্তে মোটা হয়েছে, একটা অ্যাডাপ্ট করে নিয়েছে, সেটি রিভার্সেও সময় লাগবে। তাই একসাথে খাবার বন্ধ না করে আমরা যখন আস্তে আস্তে খাবার কমিয়ে দিব তখন গিয়ে বডি এটা অ্যাডাপ্ট করে নেবে এবং আমাদেরও বডিতে ফ্যাট পার্সেন্টেজ কমে আসবে। এখন আমরা বুঝতে পারছি আমাদের বডিতে আমরা যেভাবে অ্যাডাপ্ট করাবো বডিও সেভাবেই অ্যাডাপ্ট করে নেবে। বডি যে আমাদের সিগন্যালগুলো দেয় এগুলোতে আমাদের মেনলি ফোকাস রাখতে হবে। তাহলে কি হবে, আমরা যদি সেই সিগন্যাল মেনে খাওয়া স্টপ করে দেই তাহলে কিন্তু ওভারইট করার কোনো সুযোগ নেই, আর ওভারইট না করলে অবশ্যই ফ্যাট জমবে না। আমি আশা করি এই ভিডিও দেখার পর স্লিম থেকে মোটা হওয়ার যে প্রসেস সেটি সম্পর্কে আপনারা জেনে গেছেন। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। Think fit and stay fit.